আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়ার জীবনের সব কাজকর্ম, চেষ্টা প্রচেষ্টা, সৎ নিয়ত ও সৎকর্ম এবং নেক আমল সবই আল্লাহ তাআলার ভালোবাসা দৃঢ় করার উপলক্ষ মাত্র। আল্লাহর ভালোবাসা ও সন্তুষ্টি অর্জনই মানুষের সর্বোচ্চ মর্যাদার সম্বল। আল্লাহর ভালোবাসা অর্জনের সর্বোত্তম পন্থা হচ্ছে আল্লাহর প্রতি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গিত করে দেওয়া। এই সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহ পাক তাদেরই ভালোবাসেন এবং তারাও আল্লাহকে ভালোবাসে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়ার সব কিছু থেকে না ভালোবাসেন, তার ঈমান আদৌ পূর্ণতা লাভ করে না। এক সাহাবী একবার হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ঈমান কি? আল্লাহর নবী উত্তরে বললেন, আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে সর্বাপেক্ষা অধিক ভালোবাসার নাম ঈমান। সে পর্যন্ত কেউ পূর্ণ মুমিন হতে পারে না যতক্ষণ না সে তার পরিবার পরিজন, ধন দৌলত এবং নশ্বর দুনিয়ার সব মোহ থেকে আল্লাহ ও তার রাসূলকে অধিক ভালো না বাসে। জৈনক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বতের দাবি করল। এই কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দারিদ্র্যের জন্য তৈরি হও। তারপর আবার সে বলল, আল্লাহকে মহব্বত করি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে বালা মুসিবত, দুঃখ কষ্ট সহ্য করার শক্তি সঞ্চয় করো। একবার এক আরবি এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেদিনের জন্য তুমি কি সংগ্রহ করেছ? এই আরবি লোকটি বলল, নামাজ রোজা বেশি করতে পারিনি, তবে আল্লাহ পাক এবং তার রাসূলকে মহব্বত করি। এই কথা শুনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চিন্ত থাকো, তুমি যাদেরকে মহব্বত করো, ভালোবাসো, রোজ কিয়ামতে তাদের সঙ্গেই তুমি থাকবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একবার আল্লাহর মহব্বতের স্বাদ পায়, সে এই নশ্বর দুনিয়াকে অপছন্দ করে। আল্লাহর ভালোবাসা দুনিয়ার সব কিছুর ঊর্ধ্বে। সুতরাং এই ভালোবাসা সত্যিকারভাবে প্রমাণিত হবে আল্লাহর অনুগত ও ইবাদতের মধ্যে। যাকে ভালোবাসা যায়, জান প্রাণ দিয়ে তার সন্তুষ্টি সাধন করাই হচ্ছে ভালোবাসার প্রকৃত পরিচয়। এটাই হবে মূলত ভালোবাসার আদর্শ। এই সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর ইচ্ছায় মর্জিতে রাজি খুশি থাকাই হচ্ছে মহব্বতের বড় দরজা। মহব্বত অতি প্রবল ও খাঁটি হলে অন্য কিছু সেখানে দাঁড়াতে পারে না। মহব্বতই প্রাধান্য লাভ করে। যে আল্লাহর সন্তুষ্টিতে রাজি খুশি থাকে, সে নিঃসন্দেহে উচ্চ মর্তবায় পৌঁছে যায়। কেননা সে তো যে কোনো দুঃখ কষ্টে আল্লাহর সন্তুষ্টি অর্জনের সচেষ্ট থাকে এবং আল্লাহর হুকুম আহকামগুলো নিখুঁতভাবে পালনের চেষ্টা করে, আদায় করে। একবার হযরতে বিখ্যাত বুজুর্গ হযরত জুনাইদ বাগদাদী রহিমাতুল্লাহিকে জিজ্ঞেস করা হলো, আল্লাহ প্রেমিক ব্যক্তি কখনো কি বালা মুসিবতে পতিত হয়, হলে কি অস্থির হয়? তিনি জবাব বললেন, না, তা হয় না। আবার জিজ্ঞেস করা হলো, যদি নিদেন পক্ষেই তরবারি দ্বারা ৭০টি আঘাত করা হয়? এ কথাই তিনি হাসি মুখে বললেন, এতেও সে বিন্দুমাত্র অস্থির বা হতাশ করবে না। অতএব দুনিয়ার যাবতীয় বালা মুসিবত, দুঃখ কষ্ট, ব্যথা বেদনা সহ্য করতে হবে। কেননা পরকালে আল্লাহর ভালোবাসা ছাড়া অন্য কোনো সম্বল নেই। কাজেই সেই সৌভাগ্যবান যে দুনিয়ার জীবনে সর্ব অবস্থায় আল্লাহর ভালোবাসার রঙে উজ্জ্বল। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিজেকে যে পরিশুদ্ধ ও পবিত্র করেছে সেই কল্যাণ ও মঙ্গল লাভ করেছে, আর যে প্রতভষ্ট হয়েছে সে বিফল মনোরথ হয়েছে।
মোট কথা, মানুষের ভালোবাসার একমাত্র লক্ষ্য হলো কেবল আল্লাহ। এক আল্লাহ এক আল্লাহ ব্যতীত ভালোবাসার উপযুক্ত এই দুনিয়ার সংসারে আর কিছুই নেই। তাই যেই দুনিয়াকে ভালোবাসে সে আল্লাহকে ভুলে যায়। তার মতো কপাল পোড়া জাহেল আর কেউ নেই। অন্যদিকে যে আল্লাহকে ভালোবাসে এবং সেই সঙ্গে অন্য সবাইকে ভালোবাসে, সে যথার্থ পথেই রয়েছে। পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজন এবং গরিব দুঃখীজন ও অন্য সবাইকে মানবতার দৃষ্টিতে ভালোবাসে, সে মূলত আল্লাহকেই ভালোবাসে। অতএব আসুন আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম আহকাম মেনে চলি, ইহকালে পরকালে সুখ শান্তি অর্জন করি। বস্তুত সৎ ও পুণ্যের পথে চলা যদি কারো পক্ষে কষ্টকর বলে মনে হয়, তবে এর একমাত্র প্রতিষেধক হচ্ছে ধৈর্য, সহিষ্ণুতা ও নামাজ। আর এই দুটি কাজ থেকে মুমিন মুসলমানরা যেই শক্তি লাভ করবে সেটা তার পথ চলাকেই সহজতর করে দেবে। সবর এর আবিধানিক অর্থ হচ্ছে বিরত রাখা বা বাঁধা দেওয়া, আর পারিভাষিক অর্থ হচ্ছে ইচ্ছার দৃঢ়তা, সংকল্পের পরিপক্কতা এবং লালসা বাসনা নিয়ন্ত্রণ। যে ইচ্ছার মাধ্যমে কোনো মানুষ তার লালসা ও বাহিক্য প্রতিবন্ধকতার বিরুদ্ধে নিজের মনোনীত পথে অব্যাহত গতিতে অগ্রসর হতে পারে, এখানেই সবরের তাৎপর্য নিহিত। কারণ বর্ণিত গুণ নিজের মধ্যে জাগিয়ে অন্তরকে শক্তিশালী করার জন্য রীতিমতো সাধনা আবশ্যক। আর ওই সাধনা হতে হবে নিরবিচ্ছিন্ন ও সংগ্রামমুখর ও কষ্টসাধ্য। তাই তো সবরের কথা বারবার বলা হয়েছে। অনেকে সবরের অর্থ বলেছেন আল্লাহর মর্জির উপর তাকে খুশি করার জন্য ধৈর্য ধারণ। আর ধৈর্যশীল তাই তো আল্লাহর সান্নিধ্য লাভের পথ। এই সম্পর্কে ইরশাদ হয়েছে, জ্ঞানপ্রাপ্ত ব্যক্তিরা বলল, তোমাদের জন্য আক্ষেপ, ইমানদার লোকদের জন্য আল্লাহর পুরস্কার উত্তম। ধৈর্যশীল ছাড়া তার সাক্ষাৎ পাবে না। মহান রব্বুল আলামিন কষ্টের পর স্বস্তি দেবেন। কষ্ট ও বিপদের সময় অবশ্যই ধৈর্য ধরতে হবে, তাহলে জীবনের কাঙ্ক্ষিত সুখ শান্তি আসবে। তবে ধৈর্য ধারণের কাজটি যে অত সহজ নয় তাও কোরআনে উল্লেখ করেছে। তোমার উপর যে বিপদ আসে তাতে ধৈর্য ধারণ করো, নিশ্চয়ই এগুলো অন্যতম দৃঢ় সংকল্পের কাজ। সূরা লোকমান আয়াত নম্বর 17। ধৈর্য ধারণের মতো কঠিন কাজের পুরস্কারও অপরিসীম। আল্লাহ তাআলা বলেছেন, নিশ্চয়ই ধৈর্যশীলদের অগণিত পুরস্কার দেওয়া হবে। আল্লাহ আমাদের সব অবস্থায় ধৈর্যশীল হওয়ার তৌফিক দান করুক, আমিন।